বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে উপস্থিত আছেন অত্র ওয়ার্ডের এই বাড়িতে বসা এই পাশে আমার বড় ভাই আব্দুর রহমান, এই অত্র ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক। আমাদের মধ্যে উপস্থিত আছেন বাইশোর ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক ইয়া ফরাজি। আমাদের মধ্যে উপস্থিত আছেন সাবেক যুব দলের সাধারণ সম্পাদক, বর্তমান বিএনপির যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন দেলোয়ার ভাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের অত্র গ্রামের গৌরব, ঘাগটিয়া চালা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক জনাব শাফিউদ্দিন মাস্টার। আমাদের মধ্যে উপস্থিত আছেন অত্র ওয়ার্ডের সহসভাপতি হারিস শেখ। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমার আরেক বন্ধু মনির হোসেন, সিঙ্গাপুর প্রবাসী সাবেক ছাত্র দলের সিনিয়র সহসভাপতি। আমাদের মধ্যে আছেন নকুল। আমাদের মধ্যে উপস্থিত আছেন শাহজালাল যুবনেতা। এবং মঞ্চের সম্মুখে আজকের যে অনুষ্ঠানটি সার্থক করার জন্য আছেন আমার মায়েরা, বোনেরা, ভাইরা, সবার কাছে রইল সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি রইল আদাব। আমরা আপনাদেরই সন্তান, আমি আর কি কথা বলবো। দেলোয়ার ভাই অনেকক্ষণ কথা বলছে, আপনারা সবাই শুনতে পাচ্ছেন। সর্বশেষ কথা হলো আমরা একটা রাজনৈতিক দল করি, যে দলটা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল। উনি কি ছিলেন? উনি এই দেশের স্বাধীনতা ঘোষণা করছিলেন এবং উনি রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ছিলেন। উনি স্বাধীনতার ঘোষণা দিয়ে ঘরে বসে থাকে নাই অথবা কোথাও লুকিয়ে থাকে নাই। উনি রণাঙ্গনে ওনার নেতৃত্বে সেক্টর কমান্ডারের নেতৃত্ব দিয়ে এই দেশ স্বাধীন করছে। তাহলে আমরা মুক্তিযোদ্ধার দল এবং আমরা চাই যে বাংলাদেশটা টিকে থাকুক। বাংলাদেশের একটা আদর্শ নিয়ে আমরা চলি। এখানে 92% মুসলিম, এই হিসাবে উনি মুসলিমদের জন্য কাজ করছেন এবং যারা অন্যান্য ধর্মাবলম্বী তাদের স্বাধীনতার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। যেমন এই একটা রাজনৈতিক দল যখন একটা ক্ষমতা পালাবদল হয়, বাংলাদেশে বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন অত্যাচার এবং কিছু সুযোগ সন্ধানী লোকেরা কিন্তু কিছু খারাপ কাজ করে, ধন সম্পদ লুণ্ঠন করে, সমাজে একটা বিশৃঙ্খলা করে। 5 তারিখের পরে আমাদের নেতা, প্রিয় নেতা রিয়াজুল হান্নান ভাই বলছে যে যেখানে আপনাদের হিন্দু সম্প্রদায় ছিল তারা যেন কোথাও কোনো বাধা বিপত্তি না পায়। আমি যেমন নকলের দোকান আছে, আমি বলছি তোমার দোকানে 1 ঘন্টার জন্য বন্ধ রাখা দরকার নাই, তোমরা যার মতো আগের মতোই ব্যবসা করবা, কোনো সমস্যা নাই। আপনারা যারা ব্যবসা বাণিজ্য করেন কোনো রকম প্রতিবন্ধকতা পাইছেন? কোনো সমস্যা হয়েছে আমাদের? আমরা একই গ্রামের সন্তান, আমরা ভাই বোন, যেমন চলাফেরা করি আমরা মনে করি সবাই আমাদের পরিবারের, একই পরিবারের লোক। আমরা এইভাবে করি। আপনারা যে কোনো সময় আমাদেরকে যদি ডাক দেন আমরা আসি না। যেমন এই 5 তারিখের পরে যখন এই দেশে কিছু সুযোগের কার্ড অথবা কোনো এই সরকারি অনুদান দিতে চাই, আমাদের হাতে যতটুকু আসছে, আমি রমন ভাইরে বললে রমন ভাই আপনাদের কাছে আসছে না, বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে না। তাই এইরকমভাবে যদি এখন আমাদের দাবি হলো, আপনারা যেহেতু সারা বাংলাদেশে দানের শীর্ষে এখন জয়কার, এখানে যত ওই হোক, আপনারা ধরেন আমরা যে সামাজিক যে বিশৃঙ্খলাগুলি হয়, জমির একটা আইল ঠিক করতে হয়, আমাদের একটা উঠানে একটা মুরগি নিয়ে ঝামেলা হয়, আর একটা ছোটোখাটো দেন দরবার করা লাগে না, এই কাজগুলি কারা করে? হয়তো আওয়ামী লীগের আমলে কিছু লোকেরা করতো, বিএনপির আমলে তো আমরা করি। আর একটা দল যে আছে তাদের কয়টা লোক আছে, তারা এই সমাধানটা কেমনে করবে? আপনি কি একটা মুরগি মারা লাগা অথবা একটা লাইল ঠিক করা লাগা কি থানা পুলিশের কাছে যেতে পারবেন? এই লোকগুলো তো আমরা এই সমাজের, আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় আর সুখে দুঃখে আপনাদের পাশে আসি না, ইনশাল্লাহ সামনেও থাকবো। আমাদের একটা দল যেহেতু করি, দলটা যদি ভালো থাকে, দলটা যদি আমরা যেহেতু এখন জামাত ইসলামের সারা কাপাসে ভোট ছিল 10,000, মানে পার্সেন্টেজ হিসাব করলে 3-4% ভোট। তারা যদি কোনো কারণে আমাদেরকে ভুলভাল বুঝায় যে আমাদের এনে ভোট দিলে আপনারা স্বর্গে মুসলিমটা বুঝাইতেছে তোমরা স্বর্গে যাবে, ব্যস্ত যাবে, আর তাদেরকে বুঝাইতেছে যে তোমরা স্বর্গে যাবে। আচ্ছা, যারা হিন্দু ধর্মাবলম্বীরা আছেন তাদের গ্যারান্টি, স্বর্গে যাওয়ার গ্যারান্টি কি এই মর্তের কেউ দিতে পারবে? এই পৃথিবীর কেউ দিতে পারবে? আর আমাদের একটা ধর্মের তো একটা হিসাব দেওয়াই আছে, কোন কোন কাজ করলে আমরা ব্যস্ত পাবো, কোন কোন কাজ করলে দুজকে যাব। ভালো কাজ করলে ব্যস্ত পাবো, ভালো খারাপ কাজ করলে আমাদের পরিচিত আমাদের করতে হবে। এই যে একটা ধর্মের কথা কয়, এই যে একটা মানে ভুলভাল ব্যাখ্যা দেয়, এটা কই এই তার আগে কই ছিল? 5 তারিখের আগে ধরেন এই যে জামাত ইসলাম বলেন, এই সমাজের কোথাও তাদের কোনো অবদান আছে যে একটা গ্যাঞ্জাম হয়েছে এনে গিয়া তারা মিট করছে? এটা করছে? তারা একটা ভালো কাজ করছে যে এটা আমরা করছি? তাদের লক্ষ্য করে দেখবেন, তারা যদি 3 জন জামাত ইসলাম বাজারে দেখবেন 1 কোণার মাঝে বসে বইয়া তারা 3 জনে 3টা চা খেয়ে গেছে, তারা আর কেউ সেলামালিও দেয় না। আপনারা খেয়াল করে দেখবেন, আমি ভুল যদি বলি। আচ্ছা, এইভাবে তারা এখন যখন ভোটের একটা সময় হয়েছে, এই যে একটা ভোট, এটা আপনারা বলছেন যারা আওয়ামী লীগ করতো তারাও বলছে যে একটা ভোট হয় না, কোনো উৎসাহ হয় না। ভোট দেওয়ার আগে দেখা কাস্টিং হয়ে গেছে গা, আপনার ভোট হয়ে গেছে গা, আমরা দিয়ে দিচ্ছি, অথবা আপনার ইয়ে দেখতে দেবেন দিয়ে দিই। এইভাবে স্বাধীনভাবে কোনো ভোট হয়েছে? আচ্ছা, তারপরে তারা যেহেতু তাদের অপকর্মের কারণে কিন্তু তারা আজকে চলে গেছে।
এটা আমরা মাথায় রাখলে এখন হবে। যার যার তাগটে তো কেউ মানে একটা দল তাদেরকে সংগ্রাম আন্দোলন করবই। আমাদের একটা দাবি ছিল সুষ্ঠু ভোট, আপনারা সুষ্ঠু ভোট দেবেন। আমরা আপনাদেরকে আহ্বান জানাবো। আমাদের প্রতিবেশীর হক আছে না? তো যে রিয়াজ ভাই, যদি আমাদের প্রতিবেশীর একটা সংজ্ঞা আছে, আমার বাড়ি থেকে একটা দুইটা বাড়ি গুনলে 40টা বাড়ি কিন্তু আমার প্রতিবেশী। তো এখান থেকে গুন্না গেলে 40টা বাড়ির ভিতরে ওনার বাড়িটা পড়তো না। উনিও তো ওনার প্রতিবেশীর হকটা আদায় করবে আমরা যদি দিয়ে থাকি। যেহেতু উনি প্রতিবেশীর হক আদায় করবে, আমরা যদি ওনার প্রতিবেশী হিসাবে সর্বোচ্চ ভোটটা আমরা দিয়ে দেওয়া উচিত না? আমরা সবাই যাবো তো কেন্দ্রে, আপনারা সবাই যাব ইনশাল্লাহ। রিয়াজ ভাইয়ের সাথে আমরা অনেকদিন যাবৎ চলি, আন্দোলন সংগ্রামে চলছি এবং এমনি যাই। আপনি দেখবেন উনি যদি কোথাও যায়, এমন ছোট ছোট ছেলে মেয়ে দেখলে উনি যে কি মানবিক, জিগাই ভাই তোমার নাম কি, কোন স্কুলে পড়ো, মানে একটা অমায়িক ব্যবহার, কোনো দেমাগ নাই। আপনারা যে কোনো লোক যেমন গাড়িতে যায়, আমরা যদি বলেন যে একটু দাঁড়ান, উনি কথা শুনে, তাহলে এই মনে একটা নেতা তো আমাদের দরকার, যাদের কাছে আমরা সুখ দুঃখে যাইতে পারি। আর ইনশাল্লাহ যদি আমরা সর্বোচ্চ ভোটটা এই কেন্দ্র থেকে দিতে পারি, আমরা বলতে পারবো ভাই আমরা তো আপনারা ভোট দিচ্ছি বেশি, তা আমার কাজটা করে দিবেন না কেন? রাস্তাঘাট বলে। আর বিএনপির যে দেওয়ার ভাই বললো 91 সালে যখন খালেদা জিয়া ক্ষমতায় আসছে, শুধু এই যে উপবৃত্তি শব্দরা খালেদা জিয়া প্রতিষ্ঠিত করছে, ডিগ্রি পর্যন্ত তো শুধু বেতন মৌকুফ করে দেয়, আরও উল্টা টাকা দিছে। টাকা দেয় নাই এই যে প্রাইমারি স্কুলে আগে টাকা দিছে না, এই গম দিছে না, খাদ্য বন্ধ কর্মসূচি ছিল না। এইটাও কিন্তু এই যে হান্নান শাহ প্রথম গাগটিয়া, পরে ওই বাড়ি সহ দিছে, যে তখন কেন এটা বাড়ি সহ দিছে, ওনার বাড়ি তো গাগটিয়া, প্রথম গাগটিয়া, পরে একটা ওই বাড়ি সহ একটা ইউনিয়ন করে বাড়াইছে, পরে দেখা গেছে সারা বাংলাদেশে দিছে। তাহলে এইভাবে আমাদের নেতা যেহেতু কাছে, আমরা ওনার কাছে যাইতে পারবো। আপনারা এটা মনে রাখবেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করে আপনাদের যত রকম দুঃখ দুর্দশা আছে, এবং এই যে এখন যারা গেছে এই লোকরা, তারা বিভিন্ন প্রোগ্রামে কিন্তু ডাকে, যে সনাতনী প্রোগ্রামে আপনাদেরকে উনি বলছে সংখ্যা লঘু কোনো কথা নাই, তারা সবাই বাংলাদেশি, তারা সংখ্যালঘু কি। আর আগামী দিনে উনি যে পরশু দিনে একটা মিটিংয়ে বলছে যে কাপাসিয়ায় কোনো পূজা পার্বণে আমাদের যেন পাহারা দিতে না হয়, ওই রকম একটা সুন্দর সমাজ ব্যবস্থা আমরা গড়ে তুলব, যেখানে আপনারা আপনাদের এই হিন্দু যারা বাইরে আছেন সনাতনী ধর্মে, তারা আপনাদের পূজা অনুষ্ঠান আচার অনুষ্ঠান আপনারা করেন, আমরা যে ঈদ উদযাপন করি, মানে কি পুলিশ লাগে, এই কিছু লাগে, যদি আমরা এই সমাজের কিছু লোক ধরেন দুষ্কৃতিকারীরা আছে, তারা যদি এই হিন্দু ভাইদের প্রোগ্রামে ডিস্টার্ব না করে, তাহলে কি কোনো লাগবো, পাহারা লাগবো? কেউ যদি না যায় এই পাহারা না, তাহলে তো এই পাহারা প্রশ্নই আসে না। একটা সুন্দর সমাজ ব্যবস্থা নির্মাণের লক্ষ্যে আপনারা আগামী দিনে রিয়াজ ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য ধানের শীষে ভোট দেবেন, এই উদারতা আহ্বান জানিয়ে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।